নমস্কার বন্ধুরা। রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি কিন্তু একের পর এক খুব ভালো কাজ করে যাচ্ছে। কেন ভালো কাজ করে যাচ্ছে যেটা পর পর দেখা যাচ্ছে। তো এরকমই একটা ভিডিও আমি ছোট ক্লিপ আপনাদের দেখাবো, যে খুব সুন্দর মানে শিক্ষা ব্যবস্থা যাতে ডেভেলপ হয় তার জন্য যে স্টেপটা নিয়েছেন উনি, এবং খুব দারুণ স্টেপ নিয়েছেন। এবং তাতে আগামী দিনে আশা করি যে শিক্ষা ব্যবস্থার অনেক ডেভেলপ হবে এবং অনেক গরিব মানুষের ছেলে মেয়েরা তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। কেন বললাম, আগে একটু ভিডিও ক্লিপটা দেখুন, তারপরে আমি একটুখানি বিশ্লেষণ করছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব, অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনো সাধারণ বাড়ির ছেলে মেয়েরা তারা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। শুনলেন ভিডিওটা? রাজ্যের মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত ফিস বাড়িয়ে দিয়েছে যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। তার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একদম পরিষ্কার বলল যে আপনারা ফিস যেটা নেবেন সেটা একটা লিমিটেশন রাখুন, যাতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে পড়াশোনা করতে পারে। এবং এটাও পরিষ্কার বলে দিল যে সরকারের এবার কিন্তু মাথা ঘামাতে হবে এবং সরকারের নজরে সেটা রাখতে হবে। কারণ আপনারা এখন থেকেই সেটা চিন্তা ভাবনা করুন। তার মানে বার্তাটা কি, যে আপনারা শুধু ব্যবসা করবেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করবেন এবং একটা হিউজ অ্যামাউন্ট ফিস দেবেন, সেটা কিন্তু সরকার মেনে নেবে না এবং সরকার এতে হস্তক্ষেপ করবে এবং সরকার এতে নজর রাখবে। তো যে কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, এবং খুবই দারুণ, একদম দারুণ, অসাধারণ উনি কথা বললেন। এবং আশা করব যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থার যে প্রতিষ্ঠানগুলো, তারা একটা লিমিটেশনের মধ্যে রাখুক। কারণ এখন বর্তমানে প্রচুর মধ্যবিত্ত পরিবার বলুন, অনেক গরিব গরিব ঘরের মানুষই বলুন, সবাই চায় যে তার সন্তানটাকে একটু ভালো জায়গায় পড়াতে এবং একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে এবং ভালো একটা কোর্স করাতে, এবং বিভিন্ন কোর্সগুলো আছে সেগুলো করাতে। এবং এত একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, যে অ্যামাউন্ট হওয়ার পক্ষে একটা বিলিয়ন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তাদের পক্ষেও কিন্তু সম্ভব হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু হস্তক্ষেপ করেছে। এতে কিন্তু রাজ্যের, আমাদের এই পশ্চিমবঙ্গের কিন্তু শিক্ষা ব্যবস্থার ডেভেলপ হবে এবং শিক্ষার হারের মান বাড়বে, গুণগত মান বাড়বে, সব দিক থেকে বাড়বে। তো আশা করি যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোকে নজর দেবে এবং তাতে যাতে এইভাবে যদি নজর দেওয়া হয়, তাহলে আমাদের এই সমাজ, আমাদের বাংলার সমাজ আরও উন্নয়ন হবে, সোনার বাংলা গঠন হবে। যাই হোক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার অসাধারণ একের পর এক স্টেপ, মানে এগিয়ে যাচ্ছে উনি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ভালো কাজগুলো মানুষের চোখে পড়ে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। মানে এই রাজনীতি ময়দান এমন একটা জায়গায় এসে গেছে যে ভালো কাজ যেটা হবে সেটা নিয়ে কিন্তু কোনো মানে চোখে পড়ার থাকে না, কিন্তু একটু এদিক ওদিক হলে বিভিন্ন রকম সমালোচনা শুরু হয়ে যায়। তবে আমি আছি, কোনো অসুবিধা নেই। যে ভালো কাজ হবে সেই ভালো কাজের অবশ্যই আমি বলবো, যেগুলো খারাপ কাজ হবে সে খারাপ কাজের কথা বলবো, সেটা যেই হোক সেটা কোনো ব্যাপার নয়। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নমস্কার।